লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। পবিত্র লাইলাতুল কদর ভাগ্য রজনী, মহিমান্বিত রজনী। এই পবিত্র লাইলাতুল কদর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি পড়তে বলেছেন। আমরাও যদি পবিত্র লাইলাতুল কদর রাতে, বিশেষ করে এই রমজান মাসের শেষের 10 দিন, আমরা যদি শবে কদরের রাত্রিগুলোতে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই 5টি রজনীতে বেজর রাত্রিগুলোতে যদি আমরা নবীজি শেখানো এই একটি দোয়া পড়তে পারি, আমার আপনার ভাগ্য খুলে যাবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। আমার আপনার জীবনের যৌবনের সগীরা কবিরা, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ পতঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরা নিষ্পাপ হয়ে যাব। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করাতে পারল না, তার উপর লানত, জিব্রাইল অভিশাপ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। তো আমরা যদি ক্ষমা পেয়ে যাই রমজান মাসে শবে কদর রাতে, তাহলে আমরা বড় ভাগ্যবান। এই দোয়া পড়লে শুধু ক্ষমা পাবেন তা নয়, আপনার আমল নামায় যত গুনাহ ছিল সব গুনাহ ক্ষমা করে দিয়ে তার চেয়ে বেশি পরিমাণ নেকি দ্বারা আল্লাহ তাআলা আপনার আমল নামায় ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার বিপদ থাকলে বিপদ দূর করবেন, আপনার অভাব থাকলে আল্লাহ তাআলা অভাব দূর করবেন। এই দোয়া পড়তে পড়তে আল্লাহকে আপনি এমন খুশি করাতে পারবেন, আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ পবিত্র শবে কদর রাতে, বিশেষ করে রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই রাত্রিগুলোতে এই দোয়াটি পাঠ করবে ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে আজকের এই আলোচনা থেকে নবীজি শিখানো শবে কদর রাতের এই বিশেষ দোয়াটি শিখার এবং অপরকে শিখানোর এবং শিখে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। লাইলাতুল কদর রাত অত্যন্ত দামি রাত। লাইলাতুল কদর সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলাই সুসংবাদ দিয়েছেন। সম্পূর্ণ একটি সূরা নাজিল করেছেন কদর সম্পর্কে। আমরা সূরাটি অর্থ সহকারে একটু শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি পবিত্র লাইলাতুল কদরে, মহিমান্বিত রজনীতে, ভাগ্য রজনীতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। বন্ধুরে, ও আমার বন্ধু, লাইলাতুল কদর কি আপনি কি জানেন? আল্লাহ তাআলা কাকে প্রশ্ন করতেছেন? তার হাবিব প্রিয় দোস্তকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে বন্ধু আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করতেছেন, আবার নিজে উত্তর দিতেছেন। শুনেন এরপর আয়াতে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু,
এই লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করলেন, আবার আল্লাহ উত্তর দিলেন যে এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরে যে নফল নামাজ পড়বে 83 বছর 4 মাস এর চেয়েও বেশি পরিমাণ একটানা নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। এই সবে কদর রাত্রিগুলোতে যদি কেউ জিকির আজকার করে একটানা 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস জিকির করলে যে সওয়াব, সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অগণিত সওয়াব। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, কেউ যদি রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, কমপক্ষে 5টি রজনীতে কেউ যদি দান সৎকা করে, কেউ যদি 5 টাকা হলেও দান করে, তাহলে দানের সওয়াব যদি কোনো এক রাতে লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে একটানা 83 বছর 4 মাস দান করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামাতে দান করবেন। সুবহানাল্লাহ। আপনি যে আমলই করবেন ওই রাতে, যে আবাদত করবেন ওই রাতে, ওই আবাদত 83 বছর 4 মাসের চেয়েও আরো বেশি পরিমাণে সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি রজনী লাইলাতুল কদর রজনী। তো তারপর আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন, এই সম্মানিত রজনীতে অসংখ্য ফেরেশতা জিবরাইল সহকারে এই জমিনের মধ্যে অবতীর্ণ হয় আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে সেই লাইলাতুল কদর রাতে জমিনে অবতরণ করেন। ফেরেশতারা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকেন। আমরা যখন আমিন বলি ওই সম্মানিত রাতে, কদর রাতে, তারাও আমাদের সাথে আমিন বলবে। ওই রহমতের ফেরেশতারা আমাদেরকে রহমতের দিয়ে বেষ্টনী দিয়ে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন, মাগফিরাত করবেন, কদর রাতে আমরা যদি ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দিবে না, ফেরত দিবে না। তো তারপর আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালাম, 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 ফজর পর্যন্ত সালাম। এই ফজর পর্যন্ত দোয়া করতে থাকবে রহমতের ফেরেশতারা, আর বলতে থাকবে তোমাদের উপরে শান্তি, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তো আমরা লাইলাতুল কদর রাতের গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আমরা অনেকে মনে করি 26শে রমজান দিবগত রাত, অর্থাৎ 27শে রমজান লাইলাতুল কদর, আমরা শুধুমাত্র অনেকে একটি রজনীতেই ইবাদত করি, আর বাকি রজনীগুলোতে আমরা ইবাদত করি না। অথচ হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো, অথবা তোমরা শেষ দশকে বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই 5টি রজনী বেজর রজনী, এই রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করার কথা বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা শুধুমাত্র একটি রজনীতে লাইলাতুল কদর তালাশ করি, ইবাদত করি, নামাজ পড়ি, জিকির আজকার করি, সারা রাত জাগ্রত থাকি। অথচ বলা তো যায় না কোন রজনী জানি হয়ে যায় লাইলাতুল কদর। তো আমরা এই বেজর রাতগুলোতে 2 রাকাত করে 4 রাকাত হলেও নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, কবর জিয়ারত করব, সামর্থ্য যে দান সদকা করব, সূরা ইখলাস পড়ব। যারা কোরআন কারীম তেলাওয়াত করতে পারি তারা কোরআন কারীম তেলাওয়াত করব। পাশাপাশি অবশ্যই এই দোয়াটি পড়বেন। যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন, এই দোয়ার অপেক্ষায় ছিলেন, এখন শুনেন প্রথমত হাদিসটি। এই হাদিসের মধ্যেই দোয়াটির কথা বলা হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন লাইলাতুল কদর পেয়ে যাব, আমি ওই রাতে কোন দোয়া পড়ব, কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন, হে আয়েশা, তুমি যখন লাইলাতুল কদর পেয়ে যাবে, ওই রাতে তুমি এই দোয়াটি বেশি বেশি করে পড়বে। সুবহানাল্লাহ। দোয়াটি অর্থ সহকারে বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। এ হচ্ছে দোয়াটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন কাকে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর আমরাও শিখব, আমরাও পড়ব ইনশাআল্লাহ। অবশ্যই এ দোয়াটি আপনারা পড়বেন, এ দোয়াটি ছাড়বেন না এই 5টি রজনীতে ইনশাআল্লাহ। পারলে রমজানের শেষ দশকে প্রত্যেকটি রজনীতে আপনারা আমল করতে পারেন, এ দোয়াটি পড়তে পারেন। কপাল ভাগ্য খুলে যাবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, বিপদ আপদ দূর হবে, দোয়া কবুল হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। তো আমরা শেষে 3 বার দোয়াটি একসাথে পড়ে নেই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু এই দোয়াটি পড়ার কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেহেতু আমরা অবশ্যই পড়ব, নিজেও পড়ব এবং আমার পরিবারের, আপনার পরিবারের সবাইকে আপনারা শিখাবেন, আমার পরিবারের সবাইকে আমি শিখাবো। এভাবে আমরা প্রত্যেককে এই দোয়াটি শিখাবো, পড়ার জন্য বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই বিশেষ দোয়াটি শবে কদর রাতে, রমজানের শেষ দশকে, বেজো রাত্রিগুলোতে পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।